আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরো একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম স্ট্রোক এবং ফিল কালার। তো এই দুটো বিষয় সম্পর্কে বেশ কিছুটা আলোচনা করেছিলাম। আজকে এরই ধারাবাহিকতা ফিল অ্যান্ড স্ট্রোক। এই যে আমাদের মেনুটা আছে, এখানে আমরা স্ট্রোক স্টাইল নিয়ে আজকে সামান্য কিছুটা আলোচনা করব। তো আমরা জানি যে কোনো একটি অবজেক্টের চারপাশে যে কালো বর্ডার বা আমরা যাই বলি না কেন সেটা হচ্ছে স্ট্রোক। তো এই স্ট্রোকটা দেখতে কেমন, স্ট্রোকের যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা ফোকাস করব। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে নিই। এই অবজেক্টের চারপাশে আমরা কালো একটা বর্ডার আছে, তো আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারি কালার আমাদের মন মতো। এটা হয়তো আপনারা জানেন যে শিফট বাটন চাপ দিয়ে ধরে রেখে আমরা যদি কালার আছে কোনো একটি কালারের উপর ক্লিক করি তাহলে আমরা সেটাকে পরিবর্তন করতে পারবো। তো আপাতত আমরা বোঝার সুবিধাতে কালো রাখছি। ঠিক আছে, তো তারপর আমরা স্ট্রোকের একটা উইথ আছে, একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের এই জায়গায় একটা ব্যাসার্ধ বা উইথ যেটাই বলেন সেটা আছে। তো এটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। এক্ষেত্রে পরিবর্তন করার ক্ষেত্রে খেয়াল রাখবো যে আমাদের বিভিন্ন ধরনের একক আছে। তো এটা আপনারা আপনাদের মন মতো পরিবর্তন করে নিতে পারেন। তবে ডিজিটাল যে মিডিয়াম আছে সেক্ষেত্রে পিক্সেলটা একটু বেশি জনপ্রিয়, তো আপাতত আমরা পিক্সেলটা রাখবো। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে যদি মানগুলো বাড়িয়ে দিতে পারেন চাইলে, তো এক্ষেত্রে বিভিন্নভাবে আপনারা চাইলে খেলা করতে পারেন। তো আপাতত আমি 8 রাখছি আমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তারপর দেখেন যে আমাদের দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ড্যাশ। তো ড্যাশের ক্ষেত্রে আমরা চাইলে এই জায়গায় যে স্টাইলটা আছে অর্থাৎ দেখতে কেমন সেটা আমরা পরিবর্তন করে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা চাইলে স্টাইল নিয়ে কাজ করতে পারবো। তো আপাতত আমি বোঝার সুবিধার্থে আরো একটা ব্যাপার আলোচনা করি, সেটা হচ্ছে যে দেখেন এই জায়গায় কিছু এই জাতীয় ড্যাশ দেখতে পারবেন যে বড় ছোট ছোট এই জাতীয় বেশ কিছু স্টাইল আছে। তো এটা আমরা চাইলে প্যাটার্নটা কন্ট্রোল করতে পারবো। প্যাটার্ন কন্ট্রোলের ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইলে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট এগুলো সিলেক্ট করে দিতে পারবো। এই জায়গায় 12 মানেটা হচ্ছে যে আমার 12% প্যাটার্ন, তারপর 12% হচ্ছে স্পেস। তো আমরা চাইলে এক্সট্রা কিছু অ্যাড করে ফেলতে পারবো। 12% হচ্ছে স্ট্রোক, 12% স্পেস, 3% স্ট্রোক, 5% হচ্ছে আমার স্পেস। তো এইভাবে আমরা চাইলে যে প্যাটার্ন আছে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। তারপর দেখতে পারবেন যে মার্কারের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আমাদের স্টার্ট আর ইন্ড পয়েন্ট যেই ব্যাপারগুলো আছে এগুলো আমরা চাইলে নিজেরা নিজেদের মন মতো চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো এই ব্যাপারগুলো হয়তো আমরা পরবর্তীতে আরো একবার দেখবো যখন আমরা পেন টুল বা প্যাড টুল এসব নিয়ে আলোচনা করব। জয়েন গ্যাপ অর্ডার এই ব্যাপারগুলো আমরা তখন দেখবো। তো আপাতত এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। তো আজকে এই পর্যন্তই রাখছি। আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ চেষ্টা করব যে গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করার, তারপর পেন, প্যাথ, বেজিয়ার কার্ভ এইসব নিয়ে আলোচনা করার পর আমরা আবার ফেরত আসবো স্ট্রোকে। তো আজকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।